হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার আপনার আড্ডাতে। আমি চৈতালি। অনেক দিন বাদে আবার এলাম। তো চলো আর তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। প্রথমেই জানাই গুড মর্নিং। তো আমি এখন সকালের খাবার একটা তৈরি করছি। আহ, তো তোমাদেরকে দেখাবো পরে। তো তার আগে আমি একটা নতুন রেসিপি, মানে হচ্ছে একটা নতুন চাটনি, যেটা চাটনি। হুম, তো সেই চাটনির রেসিপিটা বানাচ্ছি, তো তোমাদেরকে আমি সেটা শেয়ার করতে চাই। চলো, তো তোমাদেরকে আমি দেখাই। এই যে আমি সেই চাটনি, বাদামের চাটনি বানাচ্ছি, বাদাম, নারকেল সব দিয়ে। এটা তোমরা ধোকলা, উপমা, আর আলুর পরোটা বা ছাতুর পরোটা এসবের সাথে তোমরা খেতে পারবে, খেতেও ভাল লাগবে। আর ভাত দিয়ে নয়, হ্যাঁ, ইডলি, ধোসা এগুলোর সাথেও ভাল লাগবে খেতে তোমাদের। তাই চলো তোমাদেরকে সেটা দেখাই। কিন্তু তার আগে বলে নিই তোমাদেরকে যে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আর তাহলে তোমরা এটাতে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। ঠিক আছে? তাহলে আমি একটু উৎসাহ পাবো। তাহলে আমি আবার নতুন নতুন কোনো রেসিপি বলো বা গল্প বলো বা তোমাদের সাথে আড্ডা দিতে বলো, আমি আবার তাহলে এই চ্যানেলটাতে আসতে পারবো। তোমরা যদি হেল্প না করো তাহলে কি করে হবে বলো? তাহলে তো আর আমি আসতে পারি না এখানে। তোমাদের এই হেল্প চাই অবশ্যই আমার। যাই হোক, তো চলো আমরা তাহলে রেসিপিটার কাছে চলে যাই। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, আমি এখানে নিয়েছি নারকেল। এটা অর্ধেক, ছোট একটা নারকেল, অর্ধেক মালার নারকেলটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু বাদাম নিয়েছি। তো এগুলো আমি সব এই মিক্সিটার মধ্যে দিয়ে দেবো। তোমরাও নিশ্চয়ই এই চাটনি হয়তো বানিয়ে থাকবে। এটা কোনো নতুন কিছুই নয়, এটা পুরনো। আর যাই হোক, এর মধ্যে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো, যেমন একটু সর্ষে কিংবা পোস্ত, এগুলো দিলেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এর মধ্যে আমি দেব, এই দেখো হয়েছে। তো এর মধ্যে আমি এখন দেবো একটু নুন, হাফ চামচ। এই যে হাফ চামচ একটু নুন দিলাম, বেশি দিলাম না। যদি নুন পোড়া হয়ে যায় তখন তো আবার ভালো লাগবে না। তাই আর একটু দেব হচ্ছে এটাতে। এটা যেহেতু ছোট চামচ, তাই 1 চামচের মতো, এটা পাতলা ছোট চামচ, এটা ডিপ নেই এটা চামচটা, তাই এই 1 চামচ চিনি দিলাম। ঠিক আছে? এবারে এইটাতে দেব টক দই। তো আমি একেবারেই সব দিয়ে দিচ্ছি, তোমরা টক দইটা পরেও দিতে পারো, পরে মিক্সড করতে পারো, আবার নাও দিতে পারো। তো আমি এইটা একসাথেই দিয়ে দিচ্ছি টক দইটা। তো চলো এবারে আমি এটাকে মিক্সিতে দিয়ে ঘেটে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। তো একটু ঝালটা আমার কম লাগছে, তোমাদের হয়তো কম নাও লাগতে পারে। তা দেখবে এর মধ্যে গোটা গোটাও
মিক্সিতে সবগুলো ঠিকমতো হয় না। এই দেখো একটা গোটা নারকেল এরকম থেকে গেছে, তো এটাকে তোমরা সরিয়ে নেবে, একটু খেয়াল রাখবে, তাহলেই বুঝতে পারবে। আর যদি না হয়ে থাকে তোমরা আরেকবার করে নিতে পারো মিক্সিতে। তো আমি একটু বেশি করে চাটনিটা বানিয়ে রাখলাম, কারণ চাটনিটা খেতে খুবই ভালোই লাগে, রুটি টুটি দিয়েও খাওয়া যাবে, সব দিয়ে খাওয়া যাবে, তো বললাম তোমাদেরকে। তো আমার একটু ঝালটা কম হয়েছে, একটু ঝাল খাই আমি যেহেতু, সেই জন্য একটু ঝালটা কম লাগছে। আর তোমাদের যদি ঝাল খেলে তোমরা একটু গুঁড়ো লঙ্কা মিক্সড করে নিতে পারো এর মধ্যে, বা তোমরা লঙ্কার পরিমাণটা, কাঁচা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো। আর হচ্ছে তো এর মধ্যে টক হিসেবে তোমরা লেবুর রস দিতে পারো, যদি টক কম হয়, কারণ দই দেওয়া আছে, টক দই দেওয়া আছে, সেই কারণে যদি টক একটু কম হয় তো তোমরা লেবুর রস দিতে পারো, বা টক দইও তোমরা দিতে পারো। আমি এটা হাত দিয়ে বের করে নিলাম। ব্যাস, তো দাঁড়াও আমি হাতটা ধুয়ে নিই ততক্ষণে। আমাদের অভ্যাসেই রয়ে গেছে, পুরনো অভ্যাস, যে নিজেদের জামার মধ্যে বা শাড়ির আঁচলে এই হাত মোছা, তাই না? নিশ্চয়ই তোমরাও করে থাকো, বা আবার অনেকে হয়তো করে না। তো দেখো আমার চাটনি রেডি। তো এইটাতে আমি আরেকটু টক দই দেবো, চলো আরেকটু টক দই এটাতে দিয়ে দিই, কারণ আমার একটু টকটাও কম হয়েছে, টক দইয়ের পরিমাণটা কম আছে। তো বলবো খেতে খুব ভালোই হয়েছে, কারণ তোমরাও এটা করো করো এই রেসিপিটা খুব সহজ, এমন কিছুই না এইসব চাটনি। তো এরকম তোমরা টক দই দিয়ে ঘেঁটে নেবে। দেখেছো? তো তোমাদেরকে আমি চাটনির রেসিপি দেখিয়ে দিলাম, তোমরাও বাড়িতে এইভাবে করো। এর সাথে তোমরা এই চাটনির সাথে তোমরা খেতে পারবে ইডলি, ধোসা, আর এর মধ্যে দিয়ে তোমরা উপমা, কি বলে ওটাকে, ছাতুর পরোটা বা আলুর পরোটা, বা তোমরা খেতে পারবে আরও হচ্ছে ওই বড়া, এসব দিয়ে তোমরা ভালোই খেতে পারবে, আর খেতেও খুব টেস্টি। দেখেছো আমি কীরকমভাবে করলাম। তো তোমরাও এই এটা তো রেসিপি নয়, এটা হচ্ছে কোনো কিছুর সাথে, মানে সাইড ডিশ যেটাকে বলে চাটনি। তো এটা অবশ্য ভাত দিয়ে ভাল লাগবে না, তোমরা রুটি, পরোটা এগুলো দিয়েই খেতে পারো, ভালো লাগবে। আর তোমাদের এই চাটনি সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম, বাড়িতে এগুলো তো নিশ্চয়ই জিনিসগুলো অবশ্যই থাকে সবারই, সেই কারণে যাই হোক অতি সহজেই তোমরা পারবে এটা করতে। তো চলো, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো একটা কমেন্ট অবশ্যই করো, জানিও তোমাদের কেমন লেগেছে সেই কমেন্টটা, আর হচ্ছে সাবস্ক্রাইব চ্যানেলটাতে তোমরা অবশ্যই